কোনোভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন হতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক বলছেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভেতর ঘাপটি মেরে বসে আছে বিগত সরকারের দোসররা। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জনপ্রশাসনে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলাদের অপসারণের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক। অভিযোগ করেন, বিগত সরকারের নিয়োগপ্রাপ্ত আমলাদের স্বপদে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। যারা বিজিএমকে ব্যবহার করে কোটি কোটি টাকা শেখ হাসিনাকে দিয়ে বিদেশে পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা আবার আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করছে ওই ঘাপটি মারা লোকদের দ্বারা। এদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এ সময় শেখ হাসিনার ভোটরা সরকারের সর্বত্র সক্রিয় বলে অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এর আগে সকালে জুলাই বিপ্লবে নিহত বিউবিটির শিক্ষার্থী তাহমিদ এবং মাসুদ রানের পরিবারের সাথে সাক্ষাৎ করে সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। মিঠুন যোগাযোগ করবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।